দেখা যাচ্ছে রামপুরহাটে বসেছে মেলা। কি ভাই একবারে হয় না, কি বলতে সুজিত? দেখো, গুড মর্নিং গাইজ, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন ঘড়ি কাটা ঠিক বাজে 6:18। আজকে অনেকটা লেট হয়ে গেল, জানি না সৃজিত আর রিক খুব লেট করেছে আজকে। ওরা আসছে একটা জায়গাতে, আমি যাচ্ছি এখন, দেখি ওদের কেন লেট হয়েছে। দেখো হলো রে, জিজ্ঞেস করো সিধে তো একবারে হয় না। अरे कहना क्या चाहते हो? আরে ওই ব্যাপারটাকে ঘর থেকে করে বেরিয়েছিলাম কি করে বেরিয়েছিল? বাথরুম তো বাথরুম কি হয় না? করে বেরিয়ে গেছিল জামা প্যান্ট পরে, হ্যাঁ, দিয়ে পাড়াতে জাস্ট বেরিয়েছে, আবার লেগে ভাই ঠিক আছে ঠিক আছে, তো আজকে তো লেট হয়ে গেল ভাই, কি করবি? তাহলে আজকে একটু আগুন ক্যান্সেল করো তা টাগুন জ্বালাই খানি। জ্বালাই চলো। আগুন জ্বালাবি? আগুন জ্বালিয়ে শীতকালে সকালবেলায়, হ্যাঁ, কীরকম লাগে? শীতকে দেখতে পাচ্ছ না নিশ্চয়ই? আমরা মেন রাস্তা দিয়ে এলাম, আর সাইডে একটা রাস্তা আছে, সৃজিত ওই দিকে ঢোকে। ঠিক ঘুরে গেছে, দেখাচ্ছি কোন রাস্তাটা দিয়ে। ঠিক ঘুরে গেছে আমাদের। এই যে এই রাস্তাটা দিয়ে সৃজিত ঢোকে, বিচ্ছিরি রাস্তা, পুরো বিচ্ছিরি রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢোকে ও। হেভি ঠিক আছে, তাহলে চল এখন আগুন জ্বালানো যাক নাকি? আগুন জ্বালানো যাক, চলো। চল পুরা এইদিকে নিয়ে আয়, এইদিকে রাখ, এখানে রাখ সব এখানে। আচ্ছা যা হলো ভাঙ না, একটু ভাঙ, উঠছে না। একটু ভাঙ। কি পজিশন ভাই? এটা সৃজিত আগুন জ্বালো, ভাঙা যাচ্ছে না একদম। আগুন জ্বালো সৃজিত, এখানে রাখো। আগুন জ্বালানো হবে। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখা যাচ্ছে? দেখো, রামপুরহাটে বসেছে মেলা, তো মেলার ভিডিও আসতে চলেছে, স্টে টিউন গাইজ। আজকে তো উইকেন্ড, আমাদের যাওয়ার কথা আছে একটু লালপাহাড়ির দিক করে। তো সৃজিতকে আমরা বলেছিলাম 10টার মধ্যে আমরা ঢুকে যাবো ওখানে। তো আমাদের কাছে আমার বাইক আছে, ঠিক আছে, আমি আর রিক যাচ্ছি বাইকে। তো ও সাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল, তো ও মনে হয় পৌঁছে গেছে, জানি না কোথায় আছে। তো এবার ফোন করা যাক ওকে, দেখা যাক কী হয়, ঠিক আছে? হ্যাঁ সৃজিত, কোথায় আছিস? কোথায় আছি মানে যেখানে আমাদের দেখা হচ্ছে সেইখানে আছি। দেরি করছো কেন? দেরি করলে এত। আরে ভাই দেরি নয়, রিক দেরি করে আসলো গাড়িটা নিয়ে, কী করা যাবে? তুই কোথায়, ওখানে চলে গেছিস তো? হ্যাঁ, কখন ধরে আছি বলো? আচ্ছা 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 ভাই, আসছি, বেরিয়ে গেছি। জলদি আসো। হ্যাঁ আসছি। ভাই সৃজিত খুব রেগে আছে, জানি না ওখানে গিয়ে কী হবে, ঠিক আছে দেখা যাক নাকি। বেরিয়ে গেলাম, এখন চন্দনসাগর পার করছি। যে রাস্তাটা থেকে ঢুকবো সেই রাস্তাটা একটু খারাপ হতে পারে। এই রাস্তাটা আসলে ক্যাঁচা খাদানের দিকে ঢুকছে, হ্যাঁ, যেটা রামপুরহাটের ক্যাঁচা খাদান নামে খুব বিখ্যাত। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, লালপাহাড়ি যাওয়ার কথা ছিল, কোথায় নিয়ে চলে এলো, ঠিক আছে? একদম মাথা খারাপ, দিমাগ খারাপ করে দেয় এরা, ঠিক আছে? এদের সাথে কিছু কাজ করা যায় না, হেভি জায়গা, এদের সাথে কোনো কাজ করা যায় না, সত্যি কথা বলছি। জায়গাটা দেখাও। ঠিকই ছিল না এখানে আসবো গাইস। এখানে কে আসতে বললো তোকে সৃজিত? এখানে কে আসতে বললো তোকে? আমি বলেছি আসতে। তোদিকে বেশি, তোরা সত্যি ভাই, তোরা একটু বেশি বুঝিস। আমি তোদেরকে এখানে বলেছিলাম আসতে, আজকে লাল পাড়ি নিয়ে যাবো, কত সুন্দর ড্রেস পরে বেরিয়েছি, ঠিক আছে, আর এরা এখানে নিয়ে চলে এলো। আরে তুই প্রথম কথা বল, তুই গাড়ি চালাচ্ছিলি না ঘোড়া চালাচ্ছিলি? আমি তো ঘোড়া চালাচ্ছিলাম। যাই হোক, মুড খারাপ করে লাভ নেই, যখন এসেই গেছি একটু তোমাদেরকে ভিউটা দেখাই। হ্যাঁ, খুব একটা খারাপ লাগছে না জায়গাটা পুরো ভালোই লাগছে। দেখো পুরো আমবাগান, এটা আমবাগান নাকি রে? ইয়েস, রামবাগান। বাহ, ঠিকই, একদিন অবশ্যই লালপাড়ি নিয়ে যাব, দেখাবো তোমাদেরকে। লালপাড়ি জায়গাটা খুব ভালো লাগবে, ঠিক আছে? ওটা তো ভাই একটা হন্টেড প্লেসের মতো লাগছে ভাই, হন্টেড ঘরের মতো লাগছে, তাই না? এদিকে ইটভাটা আমাদের, এইদিকে হচ্ছে ফাঁকা, ওখানে ইটভাটা আছে,
হ্যাঁ, আর এইদিকে সেরকম কিছু নেই, একটু উঁচু উঁচু জায়গা। আর এখানে মনে হয় অনেক দিন থেকে মনে হয় এটা বন্ধই পড়ে আছে, জায়গাটা সেরকম ইউজ নেই। দেখো সৃজিত, কেন আজকে ওইদিকে যাওয়ার কথা ছিল, আজকে এইদিকে কেন মানে এলি কেন? বাবার বাইকটা নিয়ে যত সব সমস্যা, সামনে চাকায় পাম্প করিয়ে রাখেনি, পাম্প হালকা নাই, মানে পাংচার। আর পাংচার থাকলেও না থাকলেও কি, বাবা সব ভরসা নেই তো বাবার, না যখন তখন কল করে ডেকে নেবে, আর ও অত দূর থেকে গিয়ে আবার আসা তখন। তোমরা একটু সিনেমা ট্রিক্স দেখতে থাকো, ঠিক আছে? আজকে এখানেই ভিডিওটা এন্ডিং করলাম। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গড ব্লেস ইউ।